বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এই সিরিজের টপিক ছিল ক্রুড অপারেশন অফ ল্যারাভেল। তো গত পর্বে আমরা ইন্ট্রোডাকশনে ছিলাম। তো আজকে আমরা মূলত শুরু করব, এনভায়রনমেন্ট সেট আপ করবো এবং আমরা আজকে ক্রুড পার্টটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ল্যারাভেলের ডকুমেন্টেশনে যদি আসি, তো ল্যারাভেলের ডকুমেন্টেশনে গেলে আমরা কিভাবে ইনস্টল করব সেটা আমরা দেখতে পারবো। তো এখানে বেশ কয়েকটি পদ্ধতি আছে। তো সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি নিচে আসি, এখানে আমরা দেখতে পারবো নিচে গেলে আচ্ছা, এখান থেকে কম্পোজার দিয়ে আমরা ক্রিয়েট করতে পারবো। এখান থেকে এই যে এই কমান্ডটা আপনারা দেখতে পারেন। অবশ্যই আপনাদেরকে ল্যারাভেল ইনস্টল করতে হলে অবশ্যই কম্পোজার আপনাদেরকে ইনস্টল থাকতে হবে। তো কম্পোজার কোথায় পাবো? লিখবো কম্পোজার। আমরা যদি কম্পোজার লিখি, কম্পোজার লিখে যদি এন্টার করি, তো কম্পোজারের যে অফিসিয়াল ওয়েবসাইট getcomposer.org এটা আসবে। এখান থেকে আমরা ডাউনলোড সেকশনে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে কম্পোজার setup.exe এটা ইনস্টল করলে এটা হয়ে যাবে। এই ইনস্টলের সময় আপনাকে অবশ্যই পিএসপি পাথটা অটোমেটিকলি ও চিনে যায়। যদি কখনো না চিনে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দেখা দিতে হবে। আর কম্পোজার জিনিসটা একটু বলি, সেটা যে কম্পোজার পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। তো ডিপেন্ডেন্সি ম্যানেজারটা কি? যে বিভিন্ন আপনার একটা প্রজেক্ট হয়তো বা এরকম থাকতে পারে যে অনেকগুলো প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট আপনার অ্যাপ্লিকেশনটা। তো এখন ওই প্যাকেজটা আবার আরেকটা প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট। তো এইভাবে যে এক একটা প্যাকেজ আরেকটার উপর ডিপেন্ডেন্সি থাকে, তো এইভাবে আপনি যদি অটোমেটিকলি ম্যানুয়ালি যদি করতে চান যে খুঁজে খুঁজে, তাহলে আপনার জন্য কষ্টসাধ্য। তো সেই কষ্টসাধ্য কমাই দেবে এই কম্পোজার। তো কম্পোজার দিলে যে কোনো প্যাকেজ তার ডিপেন্ডেন্সি সহ আমাদের প্রজেক্ট ফাইলে ইনস্টল হবে। তো একটা ওয়েবসাইট আছে প্যাকেজেস্ট.org। তো এখানে পিএসপির প্রায় সবগুলা প্যাকেজ আছে। এখানে অনেক প্যাকেজ আছে, এখানে আপনি খুঁজলেই পাবেন পপুলার যে প্যাকেজগুলো আছে। তো এখানে আমরা যদি ব্রাউজে যাই, তো ব্রাউজে গেলে এখানে দেখেন অনেকগুলো প্যাকেজ আছে। এই যে পপুলার প্যাকেজ, এই যে এখান থেকে। তো এই প্যাকেজগুলো আমরা যদি যে কোনো একটাতে ক্লিক করি, মনে করেন এটাতেই গেলাম, তো এখান থেকে যাওয়ার পর দেখেন কম্পোজার রিকোয়ার ওই প্যাকেজের নামটা, প্রথমটা ইউজার নেম, তারপরে ওই প্যাকেজটার নাম। তো এই যে প্যাকেজটা, এটা কি করলে কম্পোজার আমাদেরকে প্রজেক্টের মধ্যে নামাই দিবে এবং ওইটা আমরা ইনক্লুড করলে আমার প্রজেক্টের মধ্যে কাজ করতে পারবো। তো এই জন্য আমাদের কম্পোজারটা লাগবে। তো কম্পোজারটাই আমাদেরকে ল্যারাভেলটা ইনস্টল করে দিবে। তো প্রথম কমান্ড কম্পোজার, তারপরে ক্রিয়েট ড্যাশ প্রজেক্ট ল্যারাভেল এবং পরে আপনার এখানে দিতে হবে আপনার ওই কি নামে আপনি ফোল্ডারটা ক্রিয়েট করতে চান, প্রজেক্টটা কি নামে ক্রিয়েট করতে চান সেটা। তারপরে ওই প্যাকেজের মধ্যে ঢুকে তারপরে পিএসপি আর্টিসান সার্চ দিলে সেই প্যাকেজটা আপনার এই ল্যারাভেল অ্যাপ্লিকেশনটা রান হবে। তো আমরা এইভাবেও করতে পারি, অথবা ল্যারাভেলের একটা ইনস্টলার আছে যেটা কম্পোজার দিয়ে করা। তো সেটা লিখবো কম্পোজার, তারপরে লিখবো গ্লোবাল রিকোয়ার ল্যারাভেল /ইনস্টলার। তো এটা দিলে পরে আপনার একটা ল্যারাভেলের প্যাকেজ ইনস্টল হবে। তখন আপনি ল্যারাভেল নিউ, তারপরে প্যাকেজের নামটা দিলেই সেটা আপনার ইনস্টল হওয়া শুরু হবে। তো আমরা পরের প্যাকেজটা ইউজ করব, এটা আমার ইনস্টল করা আছে। তো আমরা এই কমান্ডটা চালাবো। তো আমি ডেস্কটপে আছি। তো এখানে গিয়ে আমি এটা লিখব এবং লাস্টে আমি লিখব মানে আমার প্রজেক্টের নাম দেব, লিখব ক্রুড। এটা লিখে যদি এন্টার করি, তাহলে এই প্যাকেজটা আমাদেরকে নামাই দিবে। ল্যারাভেলটা আমার লোকাল ড্রাইভে ডেস্কটপে এটা নামাই দেবে। তো তারপরে আমরা সেট আপ করে তারপরে কাজগুলো করব। তো আশা করি ল্যারাভেল ইনস্টল হতে থাক। তো আমরা এটা ইনস্টল শেষ হলে আমরা ফিরে আসব। ততক্ষণ সাথে থাকুন। আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট। তো আমরা এখন এই অ্যাপ্লিকেশনটাকে আমরা পিএসপি স্টর্ম দিয়ে ওপেন করব। তো
পিএসপি সিস্টেম দিয়ে ওপেন করার পরে তারপরে হচ্ছে আমরা ডেটাবেসটা প্রথমে সিলেক্ট করব, ডেটাবেসটা ক্রিয়েট করে জাস্ট হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে আমরা হচ্ছে ডেটাবেসে হচ্ছে টেবিল তৈরি করব মাইগ্রেশন ফাইলের মাধ্যমে ল্যারাভেলের। তো চলুন কীভাবে করতে পারি চলুন দেখা যাক। আমরা হচ্ছে পিএসপি স্টর্ম যদি ওপেন করি, পিএসপি স্টর্ম ওপেন করার পরে তো পিএসপি স্টর্মটার মধ্যে হচ্ছে প্যাকেজটা ওপেন করব। আমরা যে হচ্ছে ল্যারাভেল যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, তো ওই প্রজেক্টটাই হচ্ছে আমরা পিএসপি স্টর্মের মাধ্যমে ওপেন করব। পিএসপি স্টর্মটা ওপেন হওয়ার পরে তো আমরা এখান থেকে হচ্ছে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ থেকে হচ্ছে আমাদের ছিল হচ্ছে ক্রুড, এই ক্রুডটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দেব। তাহলে এটা হচ্ছে আমাদের পিএসপি স্টর্মের মধ্যে এটা হচ্ছে ওপেন হবে। তো এখানে হচ্ছে ওপেন হলে এখান থেকে আমরা হচ্ছে ল্যারাভেলের যে ফোল্ডার স্ট্রাকচার সেটা আমরা দেখতে পারবো এখান থেকে। তো চলেন আগে আমরা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করে আসি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা পিএসপি মাই অ্যাডমিনে আসি। তো হচ্ছে এটা হচ্ছে আমি ল্যারাগন ইউজ করতেছি সার্ভার হিসেবে। তো এখান থেকে হচ্ছে আমরা ওপেন করব, ওপেন করে শুধুমাত্র একটা ডেটাবেস ক্রিয়েট করব। টেবিল আমরা ক্রিয়েট করব না, টেবিল হচ্ছে ল্যারাভেলের থেকেই আমরা ক্রিয়েট করব। ওকে ফাইন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে যদি নিউতে যাই, তো নিউতে গেলে হচ্ছে আমরা এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো, নাম দিচ্ছি হচ্ছে ক্রুড। আচ্ছা, এখান থেকে হচ্ছে কালেকশনটা সিলেক্ট করব হচ্ছে UTF-8 ইউনিকোড CI, এইটা সরি UTF-8 ইউনিকোড CI। তো এটা দিলে এখানে সব ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করবে, সেটা বাংলা হোক বা অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে ডেটাবেসে সাপোর্ট করবে। তো আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট করতেছি। তো ক্রিয়েট করার পরে হচ্ছে আমাদের ক্রুড ডেটাবেস তৈরি হয়ে গেল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে পিএসপি স্টর্মে হচ্ছে এখানে একটা ENV নামে একটা ফাইল আছে .env। তো এটার মধ্যে হচ্ছে ল্যারাভেলের টোটাল হচ্ছে কনফিগারেশন ফাইল থাকে। এখানে হচ্ছে যে ডেটাবেস থাকে, ডেটাবেসের কানেকশনটা থাকে। তো কানেকশনের পরে হচ্ছে আপনার হচ্ছে প্রজেক্টটা যে নামেই থাকে সেই নামেই হচ্ছে ডেটাবেসের নামটাও ক্রিয়েট হয়। তো আমাদের এখানে ক্রুড আছে, আর হচ্ছে ইউজার নেম হিসেবে রুট আছে, আর পাসওয়ার্ড হিসেবে ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে ডেটাবেস কনফিগারেশন ওকে। তো এখন আমরা যে কাজটি করব প্রথমে সেটা হচ্ছে যে আমরা ল্যারাভেলের হচ্ছে যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করব, তো বুটস্ট্র্যাপের জন্য হচ্ছে ল্যারাভেলের হচ্ছে একটা প্যাকেজ আছে, এটা অথেন্টিকেশন এবং হচ্ছে বুটস্ট্র্যাপটাকে হচ্ছে একসাথে মার্জ করে। তো সেটা হচ্ছে ল্যারাভেলের হচ্ছে UI প্যাকেজটা। তো আমরা যদি লিখি ল্যারাভেল UI প্যাকেজ, আচ্ছা গিটহাবের একটা লিঙ্ক আছে, ল্যারাভেল UI লিখি যদি, তাহলে এই যে গিটহাবের যে লিঙ্কটা আছে এটাতে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে নিচে আসবো, নিচে আসার পরে এই যে কম্পোজার রিকোয়ার ল্যারাভেল UI আমরা হচ্ছে এটা ইনস্টল করবো গিটের মাধ্যমে। তো এখানে হচ্ছে আমরা যেহেতু এখন বর্তমানে আছি হচ্ছে ডেস্কটপে, তো আমাদের প্রজেক্টের ফোল্ডারের মধ্যে যেতে হবে। তো প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যাওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে CD, তারপরে হচ্ছে আমরা ফোল্ডারের নামটা দিব ক্রুড। এর ভেতরে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা ওই UI প্যাকেজটা ইনস্টল করব। তো এখানে যদি দিই তাহলে ইনস্টল করার পরে আমাদেরকে একটু সময় নেবে। আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে আমরা যদি বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে শুধু যদি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই তাহলে হচ্ছে PHP Artisan UI বুটস্ট্র্যাপ, আর যদি আমরা অথ সহ চাই তাহলে আমাদেরকে হচ্ছে এখানে একটা ফ্ল্যাগ হিসাবে অথটা দিয়ে দিতে। আমরা হচ্ছে টোটালটাই নিব অথ সহ। তো আমরা হচ্ছে এখান থেকে কপি করি, কপি করে আমরা হচ্ছে যদি কমান্ড লাইনে প্রেস করি এটা, তো আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা যদি এখন যদি ল্যারাভেল প্রজেক্টটাকে রান করাইতে চাই তাহলে আমরা লিখব PHP Artisan সার্ভ।
তো এটা হচ্ছে 8000 ফুটে রান হবে। তো চলুন আমরা হচ্ছে রান করাই। তো সাকসেসফুলি হচ্ছে আমাদের ল্যারাভেলটা ইনস্টল হয়েছে। তো এখন ইউআই প্যাকেজটা যে কাজ করতেছে কি করতেছে না সেটা আমরা দেখার জন্য আমরা যদি কখনো লগ ইন বা রেজিস্টারে যাই, লগ ইনে যদি ক্লিক করে দেখেন কি অবস্থা, এখানে হচ্ছে সিএসএসটা পাই নাই, যে বুটস্ট্র্যাপের যে সিএসএসটা সেটা পাই নাই। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরপরে হচ্ছে কমান্ড ছিল, দেখেন যে হচ্ছে এনপিএমটা ইনস্টল করতে হবে, মানে এনপিএম এর যে ডিপেন্ডেন্সিগুলো সেগুলো ইনস্টল করতে হবে এবং এনপিএম রান ডেভ একবার চালাইতে হবে। তাইলে হচ্ছে আমাদের ওই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা বান্ডিল হয়ে একটা ফাইল তৈরি হবে। তো সেই ফাইলটা আমরা ওটা ইনক্লুড করাই আছে, ওইটা হচ্ছে বান্ডিল হয়ে যাবে, তখন ওইটার থেকে সব কিছু ডিপেন্ডেন্সিগুলো পাবে। তো চলুন হচ্ছে আমরা প্রথমে সার্ভারটাকে অফ করি। অফ করার পরে হচ্ছে আমরা প্রথমে এনপিএমটা ইনস্টল করি। তো এনপিএমটা ইনস্টল করার পরে হচ্ছে প্যাকেজটা বান্ডিল করব। তো প্যাকেজটা ইনস্টল হওয়ার পর একটু ওয়েট করেন। আমাদের প্যাকেজটা সাকসেসফুলি সব ডিপেন্ডেন্সিগুলো অ্যাড হয়েছে এবং এইবার আমরা যেটি করব সেটা হচ্ছে লিখব হচ্ছে npm run dev। এটা দিয়ে আমরা বান্ডিল তৈরি করব। একবার তৈরি করলে এটা হয়ে যাবে, তো তারপর থেকে আর এটা করা লাগবে না। আমাদের বান্ডিল কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন ল্যারাভেল মিক্স থেকে বান্ডিলটা হয়েছে। আর একটু ওয়েট করি, কম্পাইল সাকসেসফুল, তারপরে হচ্ছে আমরা রান করব। ওকে ফাইন, কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা আবার সার্ভারটা ওপেন করি, তাহলে আমরা যদি এখন হচ্ছে আমাদের ল্যারাভেলের এটা দেখি, তাহলে আমরা যেটা দেখতে পারবো, দেখেন সুন্দর একটা ইউআই চলে আসছে। তো আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের হচ্ছে এখানে এই ইন্টারফেসে মেইন রাউটে হচ্ছে আমরা করব, এখানে হচ্ছে ভিউটা ওপেন করব, এখানেই হচ্ছে আমরা ফাইলগুলো বানাবো আর কি, মানে যে ক্রিয়েট রিড আপডেট ডিলিটের যে ক্রুড অপারেশনগুলো সেখানে এখানেই হবে। তো আমরা চলেন হচ্ছে এখন হচ্ছে আমরা একটা ফাইল বানাই, সেটাকে হচ্ছে আমরা মেইন ইন্টারফেস হিসাবে রাউটে সেট করি। তো তার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদেরকে কন্ট্রোলার বানাতে হবে। তো চলুন কন্ট্রোলার, একটা মডেল এবং একটা মাইগ্রেশন ফাইল তৈরি করি আমরা। চলেন আমরা আগে কন্ট্রোলার ফাইলটা তৈরি করি, তারপরে হচ্ছে মাইগ্রেশন ফাইল এবং হচ্ছে মডেলটা তৈরি করব। তো আমরা যদি এখান থেকে আমরা হচ্ছে টার্মিনালটা ওপেন করি, তাহলে হচ্ছে এখানে আমরা লিখব PHP artisan make কি বানাবো, আমরা হচ্ছে কন্ট্রোলার বানাবো, কন্ট্রোলার, এবং কন্ট্রোলার নাম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। আপনারা কন্ট্রোলার নাম যে কোনোটা দিতে পারেন। তো হচ্ছে আমরা যেহেতু ক্রুড অপারেশন চালাবো, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে রিসোর্সফুল কন্ট্রোলার ইউজ করবো। এজন্য এখানে হচ্ছে আরটা হচ্ছে ফ্ল্যাগ হিসেবে ইউজ করবো, তাতে হচ্ছে আমাদের রিসোর্সফুল কন্ট্রোলার জেনারেট হয়ে যাবে। তো আমরা এরপর এন্টার দিচ্ছি। এখন হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার তৈরি হবে, আর এরপরে হচ্ছে আমরা মডেল তৈরি করব। আমাদের মডেল তৈরি করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা মাইগ্রেশন তৈরি করব। তো মাইগ্রেশনের হচ্ছে মডেল তৈরি করব, লিখব হচ্ছে PHP artisan make clone মডেল, তারপর হচ্ছে মডেলের নামটা, এবং সাথে যদি আমরা মাইগ্রেশন ফ্ল্যাগটা দিই তাহলে হচ্ছে মডেলের সাথে একটা মাইগ্রেশন ফাইলও তৈরি হয়ে যাবে। তো আমরা এটা দিচ্ছি। তো প্রথমে হচ্ছে মডেলটা ক্রিয়েট হলো, তারপর হচ্ছে এখন মাইগ্রেশন ফাইলটা তৈরি হবে। এখন মাইগ্রেশন ফাইল সম্পর্কে একটু বলি। তো মাইগ্রেশন ফাইলটা হচ্ছে ডেটাবেজের যে টেবিল স্ট্রাকচার হবে, যে স্কিমাটা হবে, সেটা হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে হবে। তো মাইগ্রেশন ফাইলের মধ্যে আমরা যেভাবে ডিজাইন করে দেবো, তারপর যদি আমরা মাইগ্রেট করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে ডেটাবেজের মধ্যে সেই টেবিলটা তৈরি হয়ে যাবে। আমাদের মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়ে গেছে। তো চলুন আমরা হচ্ছে তিনটা ফাইল দেখি। আমরা প্রথম যে হচ্ছে ফাইলটা পাবো আর কি, যে কন্ট্রোলার যেটা বানালাম সেটা হচ্ছে HTTP, তার মধ্যে হচ্ছে কন্ট্রোলার এবং হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। এখন দেখেন স্টুডেন্ট রিসোর্সফুল কন্ট্রোলার ইউজ করার কারণে এই যে মেথডগুলো চলে আসে,
যে ইন্ডেক্স, তারপর ক্রিয়েট, তারপরে হচ্ছে স্টোর, তারপরে হচ্ছে শো, তারপর এডিট, তারপরে হচ্ছে আপডেট এবং ডিস্ট্রয়। তো আমরা প্রত্যেকটা ফাংশনেই আসলে ইমপ্লিমেন্ট করব, কারণ হচ্ছে আমরা যেহেতু ক্রুড অপারেশন চালাবো, তো সবগুলো ফাংশনই আমাদের মেথডই লাগবে আর কি। যে আমরা যখন ক্লাসের মধ্যে কোনো ফাংশনকে নাম ধরে ডাকি তখন সেটাকে মেথড বলি। তো প্রত্যেকটা মেথডই আমাদের লাগবে। এখন হচ্ছে চলেন আমরা মডেলটা দেখি। তো হচ্ছে এই পরেই আছে হচ্ছে মডেলটা। তো আমরা যে মডেলটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে স্টুডেন্ট মডেল এইটা। আর হচ্ছে আমরা যে মাইগ্রেশনটা বানাইলাম সেটা হচ্ছে এই মডেলের আন্ডারে, সেটা হচ্ছে আছে হচ্ছে ডেটাবেজের মধ্যে হচ্ছে মাইগ্রেশন ফাইল। তো এর মধ্যে হচ্ছে ক্রিয়েট স্টুডেন্ট টেবিল এইটা। তো এখন দেখেন আমরা কিন্তু টেবিলের নামটা দিয়ে মডেলের নামটা দিয়েছিলাম হচ্ছে স্টুডেন্ট, আর হচ্ছে টেবিলের নামটা হচ্ছে স্টুডেন্টস হবে। কারণ হচ্ছে যে ল্যারাভেল যেটা করে যে টেবিলের নামটা থাকে হচ্ছে প্লুরাল ফর্মে আর মডেলের নামটা থাকে হচ্ছে সিঙ্গুলার ফর্মে। তো এখানে হচ্ছে আমরা ডেটাবেজের হচ্ছে ডিজাইনটা করব। তো চলুন আমরা ডেটাবেসটা আগে ডিজাইন করে ফেলি। তো এখানে হচ্ছে পরে যেটা থাকবে আমাদের 3টা ফিল্ড থাকবে। মনে করেন আপনি চাইলে অনেকগুলো দিতে পারেন, তো আমি আপাতত 3টা দিয়ে দেখাচ্ছি। তো এরপরে থাকবে হচ্ছে টেবিলের হচ্ছে ডেটাটা থাকবে হচ্ছে স্ট্রিং ফরম্যাটে। এটা হবে হচ্ছে প্রথমটা দিব হচ্ছে নেম, তারপর এটা দিব হচ্ছে রোল নেই, রোলটা আমরা হচ্ছে এখান থেকে ইন্টিজার দিতে পারি যেহেতু এটা সংখ্যা, ইন্টিজার। আর হচ্ছে স্ট্রিংই থাক। আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট দিচ্ছি, দিয়ে হচ্ছে আমরা সেভ দিচ্ছি ফাইলটা। এখন যদি আমরা আমাদের হচ্ছে ডেটাবেজে যাই, ডেটাবেজে যাওয়ার পরে দেখেন হচ্ছে যদি আমরা ক্রুডের মধ্যে আসি, তো এখানে হচ্ছে কোনো টেবিল নেই, এখানে লেখা আছে নো টেবিল ফাউন্ড ইন ডেটাবেজ। তো এখন হচ্ছে এরকম আসলো। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা মাইগ্রেশন কমান্ডটা চালাবো, তাহলে পরে হচ্ছে আমাদের টেবিলটা জেনারেট হয়ে যাবে। তো চলুন হচ্ছে আমরা লিখি পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো মাইগ্রেট চালানোর পরে দেখেন যে কটা মাইগ্রেশন ফাইল ছিল 1 2 3 4টা, এই জিনিসগুলো হচ্ছে ডেটাবেজের মধ্যে সব টেবিল আকারে তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমরা ওই টেবিলগুলো দেখতে পারবো। দেখেন এখানে হচ্ছে 1 2 3 4 5টা টেবিল তৈরি হয়েছে, আর বাদবাকি আমি শুধুমাত্র হচ্ছে স্টুডেন্টস টেবিলটা তৈরি করলাম। আর বাদবাকি টেবিলগুলো এটা বাই ডিফল্ট ল্যারাভেলের হচ্ছে অথেন্টিকেশন সিস্টেম থেকেই এটা করা, তো এগুলো অটোমেটিকলি আসে। তো হচ্ছে এখন আমরা ইউআইটা ইন্টারফেসটা ডিজাইন করি। চলুন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে রাউটে যাব। রাউটে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে web.php এই ফাইলটা করব। এখানে করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই রাউটটা বাদ দিব, যেহেতু এটা হচ্ছে আমাদের মেন রাউট। তো আমরা এটাই করব যে এই রাউটটার বদলে আমরা লিখব হচ্ছে রাউটের হচ্ছে প্রথমে দিব হচ্ছে রিসোর্স, যেহেতু আমরা রিসোর্সফুল আমরা কন্ট্রোলার নিয়ে কাজ করছি, রিসোর্স, তারপর হচ্ছে // একটা মানে মেন রাউট, এবং হচ্ছে এখানে অ্যারে আকারে পাস করব যে হচ্ছে আমরা কোন কন্ট্রোলারটা ইউজ করতে চাচ্ছি। তো সেটা চলেন তাহলে হচ্ছে এখানে একটা কমা হবে, এখানে হচ্ছে আমরা স্টুডেন্ট কন্ট্রোলারটা চাচ্ছি। স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস। তো আমরা এখানে হচ্ছে এভাবে দিতে পারি, অথবা এটাকে যদি আমরা এভাবে না দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ইম্পোর্ট করতে হবে। যদি আমরা ক্লাসটা ইম্পোর্ট করি তাহলে সেই ক্ষেত্রে উপরে ইম্পোর্ট হবে এবং এখানে দেখা যাবে। তো এখন আমরা যদি আমরা ব্রাউজারে গিয়ে হিট করি, এটা হচ্ছে ছিল মেন রাউট। তো আমরা যদি এখানে কল করি
আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক স্ক্রিনটা আসবে। তো ব্ল্যাঙ্ক স্ক্রিন আসার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে কন্ট্রোলার মধ্যে কোনো অ্যাকশন এখনো বলি নাই, তো কোনো পেজকে ভিউ করি নাই, এই জন্য হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিনটা আসবে। তো আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা একটা সিএসএস ক্রিয়েট ফাইল তৈরি করব। তো ক্রিয়েট ফাইলের মধ্যে আমরা এখন হচ্ছে আমরা যেটি করব সেটা হচ্ছে ভিউ তৈরি করব। তো ভিউটা হচ্ছে প্রথমে যেভাবে তৈরি করব সেটা হচ্ছে যে আমরা ভিউগুলো, ল্যারাভেলের ভিউগুলো থাকে হচ্ছে রিসোর্স থেকে ভিউয়ের মধ্যে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো ওই ফোল্ডারের মধ্যে আমাদের সবগুলো ভিউকে আমরা রাখবো। তো নাম দিলাম হচ্ছে ক্রুড। তো ক্রুড যেহেতু আজকে আমরা ক্রিয়েট নিয়ে কাজ করব প্রথম যেহেতু, তো এই ক্রুডটাকে আমরা হচ্ছে এখানে একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে লেআউট ফাইল, লেআউট ডট ব্লেড ডট পিএসপি। তো এই হচ্ছে লেআউটটা হচ্ছে ফাইলের নাম, আর ব্লেড ডট পিএসপি হচ্ছে এটা হচ্ছে এক্সটেনশন আর কি। তো যেহেতু আমরা ল্যারাভেলের ব্লেড সিনট্যাক্স নিয়ে কাজ করি, তো সেহেতু হচ্ছে ব্লেডটা দিতে হবে, ডট ব্লেড ডট পিএসপি এটা থাকতে হবে। তো আমরা প্রথমে ক্রিয়েট করলাম একটা লেআউট ফাইল, এই ফাইলের মধ্যে হচ্ছে লেআউটগুলো থাকবে। আর এখানে হচ্ছে আমরা একটা ক্রিয়েট ফাইল তৈরি করব। ডট পিএসপি। তো এইটার মধ্যে এই ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপির মধ্যে আমরা হচ্ছে আমাদের ক্রিয়েটের হচ্ছে ফাইলগুলো রাখবো। তো আমরা লেআউটটা মূলত হচ্ছে এর থেকে কপি করব। আমাদের যে হোম আছে এখান থেকেই এই লেআউট আছে, যেটা লেআউটের মধ্যে অ্যাপ আছে, এটাই আপাতত আমরা কপি করে নিচ্ছি কাজের মানে সময় স্বল্পতার কারণে, যাতে দ্রুত করতে পারি। তো এটাকে হচ্ছে আমরা লেআউটের মধ্যে রাখবো। তো লেআউটের মধ্যে রাখার পরে আমরা এখান থেকে কিছু জিনিস বাদ দিব, যেমন হচ্ছে এই ন্যাপ সেকশনটা আমরা টোটালি বাদ দিব। তো হচ্ছে এখান থেকে আমরা এই পর্যন্ত হচ্ছে আমরা ডিলিট করব। ডিলিট করার পরে এটা ফাইলটা হচ্ছে এভাবে রাখবো। এখন হচ্ছে আমরা ক্রিয়েট ফাইলের মধ্যে যেটা করব যে এই লেআউটটাকে আমরা ইনহেরিট করব। তো এর জন্য লিখব হচ্ছে এক্সটেন্ডের ভিতরে হচ্ছে আমরা ওই ফাইলের পাথটা বলে দেব। তো যেহেতু ভিউয়ের মধ্যে থেকে হচ্ছে আমরা তৈরি করছি হচ্ছে ক্রুডের মধ্যে হচ্ছে লেআউট, এটাকে আমরা করব। এখন এইটাকে করার পরে আমরা যেটি করব সেটা হচ্ছে একটা সেকশন তৈরি করব, সেকশনের মধ্যে হচ্ছে আমরা এই ইল্ডের এখানে নাম হচ্ছে কন্টেন্ট। তো আমরা হচ্ছে কন্টেন্টটাকে ওখানে দিব। তো কন্টেন্টটা যদি আমরা ক্রিয়েটের মধ্যে দিই কন্টেন্ট, এবং শেষে আমরা যেটি করব সেটি হচ্ছে ইন সেকশন করব। তো ইন সেকশনের মধ্যে হচ্ছে যেটি দিব, এখানে যদি আমরা লিখি ক্রিয়েট পেজ, তাইলে হচ্ছে আমাদের এই লেখাটা ওই কন্টেন্টের মাঝখানে বসবে। তো এখন আমরা হচ্ছে যেহেতু ক্রিয়েট নিয়ে কাজ করব, তো সেহেতু আমরা কন্ট্রোলারে চলে যাব। কন্ট্রোলার থেকে হচ্ছে আমরা স্টুডেন্ট কন্ট্রোলারকে ওপেন করব। এখন আমরা যেহেতু ইন্ডেক্স নিয়ে আজকে কাজ করবো না, আমরা আজকে কাজ করবো হচ্ছে ক্রিয়েট নিয়ে। তো ক্রিয়েটের জন্য হচ্ছে যে ফাইলটা আমরা লোড করাবো, তো সেটা হচ্ছে রিটার্ন করব, রিটার্ন ভিউ। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ক্রুড হচ্ছে ফোল্ডার, তারপরে হচ্ছে ক্রিয়েট। এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ফোল্ডারের মধ্যে রাখবো সেটাকে মানে পাথটাকে, এবং এখানে স্ল্যাশ হবে না, এখানে ডট হবে। তো চলুন আমরা যদি এখন এখানে যদি রিফ্রেশ করি, তো সেই ক্ষেত্রে যেটি দেখতে পাবো সেটি হচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনে দেখতে পাবো। কারণ হচ্ছে যে এইটা মিনস হচ্ছে যে ইন্ডেক্স মেথডটাকে কল করবে। তো আমরা তো আজকে ইন্ডেক্স নিয়ে কাজ করবো না, আজকে আমরা ক্রিয়েট নিয়ে কাজ করতেছি। তো সো এখানে লিখতে হবে ক্রিয়েট। যদি ক্রিয়েট দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ফাইলটা, যে ফাইলটা হচ্ছে হয়েছে সেটা এখানে চলে আসবে। তো চলুন আমরা হচ্ছে
ক্রিয়েট পেজটা নিয়ে আবার কাজ করি। তো এখানে আমাদের হচ্ছে লেআউট ফাইলের মধ্যে এখানে হচ্ছে ন্যাপটাকে যেহেতু আমরা রাখিনি, মানে ক্লোজ করি নাই, সেহেতু হচ্ছে ন্যাপটাকে আমাকে শেষ মানে এখানে রাখতে হবে, না হলে। আচ্ছা, এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এই ন্যাপটা হচ্ছে এখানে আসবে। তো এখানে হচ্ছে আমরা লিখবো, এটাকে আরো সুন্দর করে মাঝখানে লিখবো। আমরা এখন যদি আমরা রিফ্রেশ করি, আমরা হচ্ছে ক্রিয়েট পেজের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসি, আমরা এরকম সুন্দরভাবে আমরা এখানে কার্ড ইউজ করে আমরা এখানে দেখাবো। তো এখানে হচ্ছে ক্রুড দিয়ে রাখছি, আর হচ্ছে এখানে আমাদেরকে হচ্ছে ফিল্ডগুলো আমরা দিব, কি কি ফিল্ড লাগবে। তো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপে যাই। তো বুটস্ট্র্যাপে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ফর্ম নিব। তো ফর্মের মধ্যে আমরা যে ফর্মটি নিব সেটি হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, আমরা এই ফর্মটাই নিচ্ছি। তো এই ফর্মটার হচ্ছে আমরা এইটা নিব। তো এটা আমরা যদি এখন এই বডির মধ্যে দিয়ে দিই, তো আমরা হচ্ছে টেক্সট এরিয়া নিব না, আমরা শুধুমাত্র হচ্ছে ইনপুট নিব আর সিলেক্ট নিব। তো এখানে হচ্ছে আমরা যদি এখানে দিই যে নেম আর হচ্ছে আরেকটা নিব। এখানে যেহেতু আমরা বুটস্ট্র্যাপের হচ্ছে 5 এর নিচে ইউজ করতেছি, তো সেহেতু আমাদেরকে ফর্ম কন্ট্রোল নিয়ে কাজ করতে হবে। যদি না করি তাহলে সেই ক্ষেত্রে আউটপুটটা এরকম আসবে। তো এরকম আসলেও সমস্যা নেই, তো আমরা এভাবে কাজ করব, তো প্রবলেম নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কপি করে ফেলি। ওকে, তো এখন এটার নাম দিছি, এটা দেব হচ্ছে রোল, আর হচ্ছে প্লেস হোল্ডার হচ্ছে তুলে দেবো, প্লেস হোল্ডার আমার দরকার নেই। আর আরেকটা দিব হচ্ছে সিলেক্টটা দিব। তো এখান থেকে হচ্ছে সিলেক্টটা যদি আমরা এভাবে দিই তাহলে আউটপুটটা চলুন আমরা দেখি আগে আউটপুটটা কিরকম আসে। আউটপুটটা আসবে এরকম। তো এখানে হচ্ছে আমাদের যেটা অ্যাড করতে হবে, ফর্ম কন্ট্রোলটা অ্যাড করতে হবে, না হলে পরে এটা হবে না। আচ্ছা, এখান থেকে আমরা একটা ক্লাস দিই, div ক্লাস from control এইটাকে যদি সিলেক্টেড করে দিই, তারপর এরকম আসলো। তো এইটাকে যেটা করতে হবে আমাদেরকে সিলেক্ট, আমরা এখন হচ্ছে অপশন টেবিলের হচ্ছে সিলেক্ট যে বাটন আছে সেটার হচ্ছে অপশনগুলো আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে দিলাম মনে করেন সিএসসি, এটা দিলাম হচ্ছে ট্রিপলি, আর এটা দিলাম হচ্ছে এমই, আর এইটা দিলাম হচ্ছে সিই। তো এইগুলোর প্রত্যেকটার একটা করে ভ্যালু দিতে হবে। নিলাম সিএসসি, ওকে ফাইন। এখন আমাদের হচ্ছে ফর্মটা রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমরা সাবমিটও এখানে রাখতে পারি, বা এখানে হচ্ছে এত সাবমিটই থাক। তো আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে এগুলোই করতে পারবো। এখন হচ্ছে আসল কাজ, এখন হচ্ছে আমাদেরকে এই ফর্মটা সাবমিট করতে হবে এবং এই ডেটাগুলো হচ্ছে ডেটাবেজ স্টোর করতে হবে। তো চলুন এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে উপরে যে ফর্ম আছে, তো ফর্মের হচ্ছে দুইটা জিনিস বসাতে হবে। একটি হচ্ছে
মেথড, তো মেথড হচ্ছে পোস্ট হবে, যেহেতু আমরা ডেটাগুলো ডেটাবেজের কাছে পাঠাবো। তারপরে হচ্ছে যেটা হবে অ্যাকশন। অ্যাকশন কি হবে এটার অ্যাকশন হবে হচ্ছে যে আমাদের হচ্ছে যে মেন ফাইলটা বা যে মেন রাউটটা, সেই রাউটের হচ্ছে নামে হচ্ছে আমাদের মেন অ্যাকশনটা হবে। অথবা আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা ইউআরএল দিতে পারি, ইউআরএল এখানে যদি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিই, তার মানে হচ্ছে আমরা মেন ইন্ডেক্সটাকে পোস্ট রিকোয়েস্ট আকারে দিচ্ছি। তো এখন এটা যে আমাদের পোস্ট রিকোয়েস্ট আকারে যাবে এবং এটা হচ্ছে স্টোর মেথডে হচ্ছে কল হবে, স্টোর মেথড। তো হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলারের যদি আমরা স্টোর মেথডে আসি, এই স্টোর মেথড, তো এইটা হচ্ছে আমরা পাই কিনা আমরা একবার টেস্ট করে দেখি। এখানে যদি আমরা রিটার্ন করি, রিটার্ন লিখি হচ্ছে পোস্ট যদি লিখি, তার মানে যদি পোস্ট লেখাটা আসে তার মানে বুঝবো যে এই মেথডটা কল হচ্ছে। তো এখন আমাদের আরেকটা যে জিনিস করতে হবে সেটা হচ্ছে যে ক্রিয়েটের মধ্যে যে কোনো ফর্ম যদি আমরা সাবমিট করতে চাই, তো সেখানে হচ্ছে আমরা CSRFটা বলে দিতে হবে, না হলে হচ্ছে এখানে হচ্ছে ফিল্ডটা আসবে না। CSRFটা, তো CSRF ফর্মটা প্রোটেকশনে দেওয়ার জন্য হচ্ছে CSRFটা দিতে হবে। তো এটা দেওয়ার পরে আমরা যদি রিফ্রেশ করি, তো এখান থেকে যদি আমরা সাবমিটে ক্লিক করি, তো দেখেন পোস্ট মেথডে কিন্তু কল হয়ে গেছে, তার মানে হচ্ছে পোস্ট মেথডে কাজ করছে। তো এখন হচ্ছে আমাদের আর অল্প একটু কাজ বাকি, তো ওইটা কাজ হয়ে গেলে আমাদের মোটামুটি আজকের টিউটোরিয়ালটা শেষ হবে, যদিও হয়তো অনেকটা লম্বা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে প্রথমে হচ্ছে এখানে হচ্ছে দুইভাবে আমরা মেথডকে ডেটাকে ডেটাবেজে মানে ইনসার্ট করতে পারবো মডেলের মাধ্যমে। প্রথমে হচ্ছে যেটি করব সেটি হচ্ছে যে প্রথমে আমরা যে মডেলের মাধ্যমে ডেটাটা ইনসার্ট করতে চাই সেই মডেলটাকে কল করব। তো আমাদের মডেলের নাম ছিল হচ্ছে স্টুডেন্ট। তো স্টুডেন্ট হচ্ছে এই যে মডেল, এটাকে আমরা কল করলাম। তো এখানে হচ্ছে দুইভাবে আমরা করতে পারি, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসাবে পাস করতে পারি, অথবা আমরা হচ্ছে প্রথমে অবজেক্ট ক্রিয়েট করে তার মধ্যে হচ্ছে ডেটাটা দিয়ে দিতে পারি। তো আমরা প্রথমে মনে করেন অবজেক্টটা দিয়ে আমরা দেখি। তো হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল নেব, স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এই মডেলটাকে আমরা নিলাম। তো মডেলটাকে ইনস্ট্যান্সিয়েট করলাম। তো এখন হচ্ছে মডেলের যে ফিল্ডগুলো ছিল, স্টুডেন্ট ছিল হচ্ছে নেম ইকুয়াল টু আমাদের হচ্ছে যে ফর্মে থেকে যে ডেটাগুলো আসবে সেগুলো হচ্ছে সব এই রিকোয়েস্ট হচ্ছে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের মাধ্যমেই আসবে। তো আমরা রিকোয়েস্টটাকে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটার হচ্ছে ফিল্ডের নাম হচ্ছে নেম, তারপরে হচ্ছে আসবে হচ্ছে রোল, তারপরে আসবে হচ্ছে ডিপার্টমেন্ট, ডিইপিটি। ওকে ফাইন। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই অবজেক্টটাকে স্টুডেন্টকে আমাদের সেভ করতে হবে। সেভ একটা মেথড আছে, তো এটাকে কল করলে আমাদের হচ্ছে ডেটাবেজে সেভ করবে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে ক্রিয়েটে গিয়ে আমাদের হচ্ছে যে ফিল্ডের নামগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। এখানে হচ্ছে প্রথমটা হবে হচ্ছে নেম ইকুয়াল টু নেম দিলাম, পরেরটা হচ্ছে রোল, নেম ইকুয়াল টু রোল। ওকে, তারপরেরটা হচ্ছে নেম, ডিপার্টমেন্ট, ডিইপিটি। ওকে, তো এখন আরেকটা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমাদের এখানে যখন সাবমিটটা হবে তখন এটা হচ্ছে এখানে গিয়ে ডেটাটা স্টোর করে আবার
ওই ফর্মে ফিরে আসবে। তো হচ্ছে রিটার্ন করব, রিটার্ন লিখবো হচ্ছে রিডিরেক্ট ব্যাক। তারপর যেখান থেকে ফর্মটা সাবমিট হলো সেখানে আবার ফিরে আসবে। তো এখন আমরা যদি এটা করি, তো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, এখন যদি আমরা ডেটাবেজে যাই স্টুডেন্টসে, তো এখানে হচ্ছে এই টেবিলে কিন্তু কোনো ডেটা নেই, তো আমরা যদি প্রথমে দিই, আমার নামটা দিলাম 1 2 3 4 এবং ডিপার্টমেন্ট হিসেবে সিএসই দিলাম। এখন যদি সাবমিট করি, তাহলে দেখেন এখানে হচ্ছে ওই মেথডে কল হলো, ওই মেথড থেকে আবার ব্যাক আসলো। তো ব্যাক আসার পর এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে হচ্ছে আমাদেরকে ডেটাটা সাবমিট হলো কি না। তো আমরা যদি এখন ডেটাবেজে যাই, ডেটাবেজে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে ওই ডেটাটা এখানে চলে আসছে। দেখেন এখানে হচ্ছে যেটা দিয়েছিলাম রাসেল এবং রোল 1 2 3 এবং সিএসসি। তো আমরা যদি চাই যে একটা কনফার্মেশন দিক যে হচ্ছে ডেটাটা সাবমিটেড সাকসেসফুলি বা এরকম কিছু, তাহলে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। আমাদেরকে এই ফর্মটা সেভ হওয়ার পরেই আমাদেরকে একটা লাইন অ্যাড করতে হবে, সেটি হচ্ছে সেশন ফ্ল্যাশ। এখানে হচ্ছে ওই সেশনের নামটা, আর এখানে হচ্ছে আমরা মেসেজটা দিয়ে দেবো। এখানে দিলাম এরকম যে ডেটা সাবমিট সাকসেসফুলি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের সেশনে লোড হলো এবং এটাকে আমাদেরকে ফ্রন্ট এন্ডে দেখাইতে হবে এই জায়গায়। তো তো আমরা যদি এখানে দেখাইতে চাই, এটা আমরা যদি হচ্ছে কার্ডের প্রথমেই দেখাই বা তো কার্ড বডি যেখান থেকে শুরু হলো সেখানে আমরা যদি দেখাই, তো এখানে হচ্ছে এইটুকু দিতে হবে, এই লাইনটুকু @ ইফ যদি সেশন হ্যাজ মেসেজ, যদি মেসেজটা থাকে তাহলে হচ্ছে মেসেজটা গেট করে হচ্ছে আমরা এখানে শো করাবো, আর যদি না থাকে তাহলে শো করাবো না। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে যদি আমরা রিফ্রেশ করি, এখন যেহেতু কার্ডের ডেটা নাই সেশনে, তো সেহেতু সেটা দেখাবে না। এখন যদি আমরা আরেকটা রেজিস্ট্রেশন করি 1 2 3 আর ডিপার্টমেন্ট হিসেবে যদি ট্রিপলি চুজ করি, তো এখানে যদি সাবমিট দিই, তাহলে কি হবে, সেশনটা লোড হয়ে এখানে আসবে। এখানে আসার পর ওই মেসেজটা আমাদেরকে দেখাবে যে আমাদেরকে রেজিস্ট্রেশন, ও আচ্ছা এখানে সেশন হচ্ছে ক্লাসটা পাইনি, তো সেশন ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করি নাই কন্ট্রোলারে। তো সেশন ক্লাসটাকে আমরা অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করতে হবে। এটা হচ্ছে সেশন হচ্ছে সাপোর্ট ফ্যাসাড সেশন। যদি এইটা করি, তাহলে এখন দেখেন ডেটা সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। এটা একবারই দেখাবে, আবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে এটা পাবে না। যদি আবার আরেকটা রেজিস্ট্রেশন করি, এবার নাম দিলাম বিজয়, আর হচ্ছে 1 2 3 দিলাম, আর এটা দিলাম হচ্ছে মেকানিক্যাল হিসেবে। যদি সাবমিট করি তাহলে আবার ডেটা সাবমিটেড সাকসেসফুলি। তো এখন হচ্ছে আমরা তিনটা ডেটা দেখা যাওয়ার কথা, এখানে একটা ছিল, পরে আরও দুইটা ইনসার্ট করছি। তো হচ্ছে এখানে দেখেন ও দুইবার হচ্ছে সাবমিটেড করা হয়েছে। একবার হচ্ছে সেশনটা যখন হচ্ছে ইম্পোর্ট করা হয়নি তখন একবার, তারপরের বার আরেকবার সাবমিট করছে। এখানে হচ্ছে একই ডেটা দুইবার গেছে, আর হচ্ছে লাস্টের এটা হচ্ছে এই মাত্র সাবমিট করলাম। তো এই দিয়ে হচ্ছে আমাদের আজকে ক্রুডের হচ্ছে ক্রিয়েট অপারেশনটা শেষ হলো। এর পরের দিনকে আমরা রিড দেখাবো ইন্ডেক্স ফাইলে, তারপরে হচ্ছে ডিলেট এবং আপডেটগুলো দেখাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এবং যদিও টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেছে, তবে অনেক জিনিসই আমি বিস্তারিত আস্তে আস্তে দেখিয়েছি। তো আশা করি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।